আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কুসুম তো চেয়েছিল আয়ুষের পাশে বিয়ের মণ্ডপে বসতে। চুপ করো মীনাক্ষী। ডে ওয়ান থেকে ও এই বাড়ির সম্পত্তির প্রতি লোভ। চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো, তুমি চুপ করো, চুপ করো। আমি এতদিন জানতাম আমার আর তোমার মাঝখানে কেউ আসতে পারে না, কিন্তু এখন একটা অদৃশ্য মিথ্যের পাঁচিল উঠে গেছে। যে পাঁচিলের ওদিকে আমি আমার ছেলেকে দেখতে পাই না, ছেলেকে দেখতে পাচ্ছি না। যাকে দেখতে পাচ্ছি সে একজন মিথ্যেবাদী, যাকে আমি চিনি না, যার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। মা, তুমি এরকম কথা বলো না। তুমি তো জানো তুমি ছাড়া আমি অসম্পূর্ণ, আমি অচল। মা, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ মা, আমায় ক্ষমা করে দাও। না আয়ুষ, সেটা বোধহয় আর এই জীবনে হলো না। তোমাকে আর আমি ক্ষমা করতে পারবো না, আর তাই আজ থেকে মা আর ছেলের সম্পর্ক শেষ। ইন্দ্রাণী, না, একদম তুমি আমাকে মা বলে ডাকবে না। আজ থেকে আমি তোমার মা নই। মা, আমাকে ক্ষমা করে দাও, আমার কথা একবার শোনো। মা, যেও না মা, প্লিজ যেও না। আমার সাথে কথা বলছে না, মাকে বল চলে যাচ্ছে। মাকে কোনো ভুল নেই ভাইরা, তুই কাঁদিস না। সেই সময় সেই পরিস্থিতিতে আমার কিছু করার ছিল না। বাবা, বিয়ের শুটে রাতুল্লাহ মিসিং হয়ে গেছিল, তাই জন্য ভাইদা শুটটা ক্যান্সেল করতে যাচ্ছিল। আরে এই সমস্ত পুরনো কাশুন্দি কেন ঘাটছিস বাবা? ইছান সবাই জানে দিদি আয়ুষের উপর কেন রাগ করেছে। আয়ুষ দিদিকে না জানিয়ে, দিদির পারমিশন না নিয়ে সেদিন শুটে বসে যে বসে পড়েছে, তাই ইচ্ছে করে বসেনি, ইচ্ছে করে বসেনি, বাধ্য হয়ে বসেছিল। বাবা, বাবা, ভাইদা শুটটা বাতিল করতে যাচ্ছিল, আর মা আমাকে প্রথমবার ভরসা করে এত বড় একটা প্রজেক্ট দিয়েছিল। আমি নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম। আমি ভাইদাকে রিকোয়েস্ট করেছিলাম যে ভাইদা শুটটা ক্যান্সেল করিস না, তাই জন্য সেই কারণে ভাইদা বসে যে মণ্ডপে বসেছে। রাতুল, তুমি তখন কোথায় ছিলে? স্যার, আমার জুসের গ্লাসটাতে ঘুমের ওষুধ মেশানো হয়েছিল। হোয়াট? হ্যাঁ বাবা, যাতে রাতুল্লাহকে ওই শুট থেকে উদ্ধার করে দেওয়া যায়। আর সেই ঘুমের ওষুধ কে মিশিয়েছিল? ছোট ম্যাডাম। কি মিথ্যা কথা, মিথ্যা কথা বলছে মেয়েটা। তুমি মিথ্যা কথা বলছো কাকিমণি, তুমি মিথ্যা কথা বলছো। আমাদের কাছে প্রমাণ আছে, আমরা চাইলে এই বেটারকে ডেকে এনে সব সত্যি কথা বার করে দিতে পারি। কিসের মেয়েটার? দাদা একটা র্যান্ডম মেয়েটার কথা আমার উপর অবিশ্বাস করছে। তুমি তো আমার কথা বিশ্বাস করো। কে বিশ্বাস করবে? শোনো, শোনো, তোমার থেকে মিথ্যেবাদী আর হয় না, হয় না। আমি কি মিথ্যে বলেছি? দাদা, দাদা তুমি বিশ্বাস করো, ওই কুসুম সরকার আর ওর বাবা মিলে মেয়েটাকে টাকা দিয়ে আমার নাম বলতে বাধ্য করেছিল। কুসুম তো চেয়েছিল আয়ুষের পাশে বিয়ের মণ্ডপে বসতে। চুপ করো মীনাক্ষী। ডে ওয়ান থেকে ও এই বাড়ির সম্পত্তির প্রতি লোভ। চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো, তুমি চুপ করো, চুপ করো।